আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটা মোটো ব্লগ নিয়ে হাজির হলাম। অনেক দিন ধরে একটা মোটো ব্লগ তৈরি করব করে আর করা হচ্ছিল না। সাধারণত মোটো ব্লগ তৈরি করতে গেলে অনেক পরিশ্রম লাগে। একটা ভিডিও করা, একটা ভিডিও এডিট করা, একটা ভিডিও তৈরির সময় চারপাশে খেয়াল রাখা, মানে যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি এই জন্য একটু কষ্টকর। কিন্তু যদি আমি আবার মোটো ব্লগ তৈরি করার জন্য গোপ্রো আছে, ওইগুলো থাকলে আবার এত ঝামেলা হতো না। ওটার সেটআপটা একটু সহজ মোবাইল হেলমেটে ব্যবহার করতে হয়, তো তখন আবার হেলমেট একটু ব্যবহার করা সহজ হয়। মোটো ব্লগটা তৈরি করলে হয় কি, রাস্তাঘাটে অনেক সিনারি আপনাদের মাঝে তুলে ধরা যায়। অনেক কিছুই আমরা যখন বাইক চালাই তখন রাস্তাঘাটে অনেক কিছুই আমাদের নজরে আসে, অনেক কিছু আমরা দেখতে পারি। আপনারাও মনে করেন মোটো ব্লগ তৈরি করলে আপনারাও এগুলা দেখতে পারেন বা দেখাতে পারি। তো যাই হোক, আমি এখন মূলত রওনা দিছি বাসা থেকে অফিসের দিকে। আমাদের এই রাস্তাটা প্রায় দীর্ঘ অনেক দিন যাবৎ, প্রায় 1.5 বছরের মতো নষ্ট ছিল, মানে চলার মতো না। এখন এই সরকার যাওয়া ঠিক কয়েক মাস আগেই এই রাস্তাটা সম্পূর্ণ, আমাদের বাসা থেকে পুরো রাস্তাটাই সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন কতটুকু ভালো কাজ হয়েছে না মন্দ কাজ হয়েছে এটা আরও কিছুদিন গেলে আর কি বোঝা যাবে, যেহেতু এখনও রাস্তাটা বেশি দিন হয় নাই। যদি ভালো কাজ হয় তাহলে অবশ্যই কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই 2 বছর চলে যাবে। আমি যখন প্রথম আসছিলাম এখানটায়, আমরা প্রথম যখন এখানে আসছি তখন অনেক কম মানুষ ছিল এই কেরানীগঞ্জের ভিতরে। তেমন গাড়ি ঘোড়া ছিল না, তেমন জ্যাম জট ছিল না যখন প্রথম আমরা আসি আরও 5 বছর আগে। কিন্তু এখন এত পরিমাণ গাড়ি, এত পরিমাণ অটো, যা বলার বাইরে। মাঝখান দিয়ে আমি যখন আসছি 2020-এর দিকে, তখন আমি এদিকে থাকতে চাইনি। আমার প্ল্যান ছিল ঢাকার দিকে থাকা, কারণ এই যে অটোগুলা মানে হুটহাট করে মাথা বের করে দেয় গলির মুখ থেকে, তো যেটা একটা রিস্ক হয়ে যায় একটা বাইকের জন্য। মানে হঠাৎ করে গলি থেকে বাইরে বের হয়ে যায়। কিছুদিন আগে যখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম একটা পিকআপের যে সাইড কভার আছে না, সাইড কভার হঠাৎ করে খুলে পড়ে গেছে। মানে ওই সাইড কভারের আগে, মানে অপোজিট থেকে কোনো সিএনজি বলেন, কোনো মোটরসাইকেল বলেন, যদি ইনস্ট্যান্ট মানে টাইমিং মিলে যেত তাহলে মনে করেন ওই মানুষটার দুর্ঘটনা ঘটতো, সিএনজি দুর্ঘটনা ঘটতো, আর একটা মোটরসাইকেল কোনো রাইডার থাকতো তাহলে মারাত্মক আকারে দুর্ঘটনা ঘটতো। মানে সাইড কভারটা মানে খুলে পড়ে গেছে। প্রচুর পরিমাণ জ্যাম, মানে আজকেও এত পরিমাণ জ্যাম। প্রতিদিন আমার এই রাস্তার জ্যাম পার হয়ে যাওয়া লাগে, প্রচুর পরিমাণ জ্যাম। দেখেন এত মানুষ এখন এই রাস্তায়। গতকালকে রাত 10টার পরে আসছি, তাও এই রাস্তাটা জ্যাম ছিল।
আজকে আমি এই রাস্তাটা যাব না, এই রাস্তাটা ব্যবহার করব না। এই মাঠটাকে বলা হয় কালিন্দী মাঠ। এই কালিন্দী মাঠে আমাদের যে ক্রিকেটার স্পিনার এইখানে এই মাঠে খেলে বড় হয়েছে বা এই মাঠে খেলে খেলা শিখেছে। এই যে কালিন্দী মাঠ, তো মূলত হচ্ছে কালিন্দী মাঠ, কেরানীগঞ্জ। আমি রমজান মাসে এই রোডটা ব্যবহার করতাম। রমজান মাসে মানে মেইন রাস্তাটা এত পরিমাণ জ্যাম থাকে, তখন এই ভিতরের রাস্তাটা আমি ব্যবহার করতাম। যদিও রাস্তাটা ভালো না, কিন্তু রাস্তাটা মানে যাওয়া যায় আর কি, একটু দ্রুত যাওয়া যায়। ওই রাস্তা দিয়ে গেলে মনে করেন জ্যাম জট, প্রচুর পরিমাণ গাড়ি, অনেকটা সময় লাগে। দেখা যায় বড় বড় ট্রাক আছে, তো এখনও এত পরিমাণ ভিড় হয়, এই ভিড়ের ভিতরে মনে করেন যাইতে অনেক সময় লাগে। এ হচ্ছে উন্নয়ন। এটা আর 2 বছর আগে থেকে এই অবস্থা। এখানে কিন্তু অনেক মানুষ থাকে, দুপাশে কিন্তু অনেক ঘরবাড়ি দেখেন, বিল্ডিং। তারপরে এই এলাকার জনপ্রতিনিধিরা এই রাস্তাটা ঠিক করতে পারে নাই। আমি গত রমজানেও এই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, এর আগের রমজানেও। এটা হচ্ছে গোলাম বাজার, গোলাম বাজার, কাঁচা বাজার। দেখছেন আমি কোথা দিয়ে বের হলাম। আমার আসার কথা এই রাস্তাটা দিয়ে, কদমতলিতে, কিন্তু আমি আসলাম এই রাস্তা মানে ভিতর দিয়ে বের হয়েছি কদমতলি। লেগুনা বলেন বা মিনি ট্রাক বলেন, মানে এগুলোর একটারও ফিটনেস নাই। মানে এই জাতীয় যত গাড়ি আছে, একটা গাড়ির ফিটনেস নাই। নাই লুকিং গ্লাস, নাই হেডলাইট, নাই ব্যাকলাইট, মানে টোটাল ফিটনেসবিহীন। হ্যাঁ, মানে কোনো রকম ইঞ্জিনটারে গাড়িটারে টানতেছে, এতটুকুই, আর কিছু না। এই যে আজকে জ্যাম কম বলার পরে এর ভিতরে এই যে দেখেন আজকে পড়ে গেল জ্যামে। এখন পর্যন্ত মানে নদীটাও পার হইতে পারিনি, এর ভিতরে হয়ে গেছে জ্যাম।